নমস্কার, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভাইজ্যাক আর হায়দ্রাবাদ ট্যুরের পার্ট 3-র ভিডিও। পার্ট 3-তে আমি দেখাচ্ছি ভাইজ্যাক থেকে আমরা গেছিলাম আরাকু ভ্যালি, সেখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর ওটা ছিল আমাদের ভাইজ্যাকের 3য় দিন। আমাদের ভাইজ্যাক থেকে ট্রেন ছিল ভোর ঠিক নয়, সকাল 6:40 আমরা 6:40 ট্রেনে উঠে রওনা দিলাম আরাকু ভ্যালির উদ্দেশ্যে। এবং ট্রেনে উঠে আমরা যেতেও শুরু করলাম। যেতে যেতে কিছু দৃশ্য শেয়ার করলাম এবং প্রচুর টানেল পড়েছিল, তার মধ্যে একটা ছোট টানেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রায় 50টা মতো টানেল ছিল এবং পাশের যেতে যেতে যে পাহাড়ের দৃশ্যগুলো ছিল বা ভিউ ছিল অসাধারণ সুন্দর, সেগুলোও আমি কিছুটা শেয়ার করলাম। আরাকু ভ্যালিতে আমরা পৌঁছে গেলাম। আমাদের যেতে টাইম লেগেছিল প্রায় 4 ঘন্টা মতো। পৌঁছে আমাদের একটা গাড়ি ঠিক করা হলো। সেই গাড়িতে করে এবার আমরা আরাকু ভ্যালির সাইট সিনগুলো করব। যেহেতু আমরা আরাকু ভ্যালিতে কোনো স্টে করব না, ওই দিনে আমরা ফিরে আসব, সেই জন্য আমরা মেন জায়গাগুলো দেখার জন্য রওনা দিলাম। সবার প্রথমে আমরা গেলাম পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেনে। সেখানে পৌঁছে প্রথমে আমরা একটু চা বিস্কুট খেয়ে নিলাম। খেয়ে নিয়ে টিকিট কেটে এবার বোটানিক্যাল গার্ডেনের ভেতরে আমরা যাচ্ছি। গিয়ে এবার বোটানিক্যাল গার্ডেনটাও আমরা ঘুরে ঘুরে দেখে নেব। প্রথমেই ঢুকেই ছিল ছোট মতন একটা টয় ট্রেন টাইপের। ওটা করেও ঘোরা যায়, আবার হেঁটেও ঘোরা যায়। আমরা কোনো ট্রেন করিনি, আমরা হেঁটেই ঘুরতে শুরু করলাম। এবং আশেপাশে যে ভিউগুলো ছিল বা দৃশ্যগুলো ছিল সেটাও আমি আপনাদের সঙ্গে কিছু কিছু করে শেয়ার করলাম। আর আমরা আরাকু ভ্যালিতে যে মেন জায়গাগুলো, প্রথমে তো দেখাচ্ছি পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেন, তারপরে যাব আমরা বোরা কেভ। মেন জায়গাগুলো আমরা যাব। তারপরে যাব কালীকুণ্ডা ভিউ পয়েন্ট। আমি প্রথমে আপনাদের সঙ্গে বোটানিক্যাল গার্ডেনই শেয়ার করছি। আর গার্ডেনটাও ছিল অসাধারণ সুন্দর। গার্ডেন দেখা হয়ে গেলে সেখান থেকে আমরা এবার যাব অনন্তগিরি কফি প্ল্যান্টেশনে। যাওয়ার পথেও ছিল ভিউগুলো অসাধারণ সুন্দর, সেটাও আমি আপনাদের সঙ্গে কিছুটা করে শেয়ার করলাম। যদি কেউ স্টে করতে চায় তো প্রচুর দেখার জিনিস আছে, সবই দেখতে পারে। আমরা পৌঁছে গেলাম কফি প্ল্যান্টেশনে। সেখানে এসে কফি আমরা কিছুটা সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ওখানেও কাউন্টার থেকে টিকিট কেটে এবার আমরা কফি গার্ডেনে ঢুকবো। আর বোরা কেভের বিখ্যাত বাম্বু চিকেনও এখানে প্রচুর বিক্রি হচ্ছিল, যেটা আরাকু ভ্যালিতে বিখ্যাত। দেখুন কফি গার্ডেনে
যাচ্ছি। আর কফি গার্ডেনটা ছিল বিশাল বড় আর অনেক ওপরে উঠতে হচ্ছিলো। আমরা পুরো ওপরে উঠতে পারিনি, যতটা পেরেছি উঠেছি আর কিছুটা করে ভিডিও করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, কফি গার্ডেন থেকে ওখানকার মহিলারা কফিও তুলে নিচ্ছে। কফি গার্ডেন দেখা হয়ে গেলে আমরা যাব ওখানের গালিকুন্ডা ভিউ পয়েন্টে, কিন্তু সেখানকার ভিডিও আমি শেয়ার করতে পারিনি বা তুলিনি। তারপরে যাব আরেকটা ভিউ পয়েন্টে, সেখানকার ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে ছোট্ট একটা ফলস, সেই ফলসের ওয়াটারফলস, সেই ফলসের ভিডিওটা আমি সামান্য একটু শেয়ার করলাম। পুরোটা ভালোভাবে ক্যাপচার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করলাম। সেটা দেখা হয়ে গেলে আমরা চলে গেছিলাম বোরা ক্যাবে। বোরা ক্যাবেও ঢুকিনি আমি, সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। সেখান থেকে আমাদের ট্রেন ছিল বিকেল 5টায়। ট্রেনে করে আমরা চলে আসলাম আবার ভাইজ্যাগে। ভাইজ্যাগে এসে, এটা হচ্ছে ভাইজ্যাগের 4র্থ দিনের ভিডিও। 4র্থ দিন গেলাম আমরা বিশাখাপত্তনম ফিশ হারবারে। এটা হচ্ছে বিশাখাপত্তনমের সবচেয়ে বড় মাছের বাজার বা মাছের, এখান থেকে সব জায়গায় মাছ সরবরাহ করা হয়। এখানে সব রকম মাছ পাওয়া যায়, শুকনো মাছ থেকে শুরু করে এমনি কাঁচা মাছ, প্রচুর মাছ, মানে নানান ধরনের যত রকমের মাছ আছে সব মাছই এখানে পাওয়া যায়। এখানে আমি যাইনি, এই ভিডিওটা করে নিয়ে এসছে আমার মেয়ে। দেখতে থাকুন ভিডিওটা আপনারা আমার সাথে। বিশাখাপত্তনম ফিশ হারবার দেখা হয়ে গেলে আমরা ওখান থেকে চলে আসবো সোজা ভেঙ্কটগিরি মন্দিরে। সেখানে গিয়ে মন্দিরের আশেপাশটা ভিডিও করলাম। মন্দিরের ভিতরে কোনো ভিডিও অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। এবং মন্দির দর্শন করা হয়ে গেলে সেখান থেকে আমরা চলে যাব রোজ হিল চার্চে। এবার চার্চে গিয়ে চার্চের চারিপাশটা প্রথমে ঘুরে নিলাম। ঘুরে নিয়ে যখন চার্চের ভেতরে যাব, চার্চের ভেতরেও ছিল কোনো ভিডিও করা যাবে না, সেই জন্য চার্চের ভিতরেও কোনো ভিডিও করতে পারিনি। চার্চ দেখা হয়ে গেলে আমরা যাব আরেকটা স্পটে গেছিলাম, সেই স্পটেও কোনো ভিডিও করতে পারিনি। সেই স্পটটা দেখা হয়ে গেলে চলে যাব ইয়ারাদা বিচে। ইয়ারাদা বিচে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো এবং কিছু ফটোশ্যুটও করে নেব। দেখুন, ইয়ারাদা বিচটা ছিল ভীষণ সুন্দর। আর এই বিচে প্রচুর সিনেমা, মানে সাউথ ইন্ডিয়ান সিনেমার প্রচুর শুটিং হয়। এবার আমরা ওখানে কিছু ফটোশ্যুট করে নিয়ে আমি পার্ট 3 ভিডিওটা এখানেই শেষ করছি। পার্ট 3 ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।